पार्क स्ट्रीट में स्ट्रीट वेंडरों को हटाए जाने के मुद्दे पर कोलकाता की राजनीति गर्मा गई है। बीते दिन भाजपा नेता अग्निमित्रा पॉल जिस जगह पहुंची थी और सड़क पर दूध गर्म कर रही एक पीड़िता वेंडर महिला से मिली थी, रविवार को उसी जगह तृणमूल कांग्रेस नेता कुणाल घोष पहुंचे। मौके पर पहुंचकर कुणाल घोष ने प्रभावित छोटे दुकानदारों से बात की और उनकी समस्याएं सुनी। इसके बाद वे सीधे पार्क स्ट्रीट थाने पहुंचे और पुलिस अधिकारियों से मिलकर अपनी बातें रखी। जब तक इन वेंडरों और छोटे दुकानदारों के लिए उचित पुनर्वास की व्यवस्था नहीं हो जाती, तब तक पुलिस प्रशासन इन्हें यहाँ से ना हटाए। থানা এসেছিলাম, পার্কস্ট্রিট থানায় কথা বললাম যে আমরাও চাই ফুটপাত পথচারীদের জন্য থাকুক, পরিষ্কার হোক, কিন্তু যেভাবে তার একটা মানবিক মুখ রাখা উচিত, একদম মানবিক মুখ রাখা উচিত। যেভাবে একটা গরিব মানুষ, সে তো নিজের ইচ্ছায় আর গরিব হয়নি। মহিলা যা বলেছেন তার সত্যতাও যাচাই করা উচিত যে উনি পাঞ্জাবের, ওনার নাম সীতা, ওনার বিয়ের পর নাম হয়েছিল রশিদা, এখন বিপদে পড়ে গেছেন, সব ছেড়ে ছুড়ে ফুটপাতে থাকতে হচ্ছে মেয়ে আর নাতনিদের নিয়ে। পুলিশ এর আগে ওদের একটা বাচ্চাকে ভালো হোমে দিয়ে একটা বাঁচিয়েছে, পুলিশের পক্ষেই বলেছেন মহিলা। তো আমরা অনুরোধ করলাম যে ওখানে মহিলা একটা অভিযোগ করলেন যে পুলিশের একজন গিয়ে বলেছেন যে মেরে তুলে দেবো, এখনই ভাগ যা, নেই তো ডান্ডা মার্কার উঠায়গা। আমরা বললাম একটু মানবিক মুখ দেখান, আমরাও চাই ফুটপাত ক্লিয়ার, কিন্তু একটা গরিব মানুষ, সে তার মেয়ে নাতনিকে নিয়ে আপনি মেরে তুলে দিলেন, তাকে তো আর একটা কোথাও গিয়ে বসতে হবে, কোথায় যাবে? ফলে দয়া করে পুলিশ পাঠিয়ে মেরে তুলবেন না। দুই, ওনারাও একটা বললেন যে ওই হোমটায় দেখা যাক, ওনারাও খোঁজ নিচ্ছেন, আমরাও খোঁজ নিচ্ছি, এদের পুনর্বাসন দেওয়া যায় কিনা বা একে কোথাও রাখা যায় কিনা। তো যতক্ষণ না রাখা যাচ্ছে, অমানবিকভাবে পুলিশ যাতে মেরে না তুলে দেয়, যেটা ওরা ভয় পাচ্ছেন, সেটা বলেছি পুলিশকে। আমি বলবো অন্তত কথা যেটা বললেন, খুব ভালো কথা বললেন যে না, আমরা দায়িত্ব নিচ্ছি, আমরা একবার দেখে আসছি। কোন জায়গাটা জিজ্ঞাসা করলেন, আমরা জায়গাটা জানিয়েছি, এবং এখন যাদের সঙ্গে কথা বললাম তারা যেহেতু গতকাল ডিউটিতে ছিলেন না, ফলে জায়গাটা একটু তারা দেখে নিলেন এবং ওরা বিকেল ইন্সপেকশনও করে নেবেন। আমাদের একটাই অনুরোধ, পুলিশ যেন মেরে না তোলে, একটা পুনর্বাসনের চেষ্টা করা হোক, যে মহিলা বাচ্চা নিয়ে কোথাও থাকবে। আমাদের পরিষ্কার কথা যে ফুটপাত পরিষ্কার, জবরদখল মুক্ত আমরাও চাই, কিন্তু গরিবকে শুধু পুলিশ দিয়ে তুলে দেওয়ার যদি হুমকি দেওয়া হয়, আর কোনো পুলিশ যদি ওখানে গিয়ে বলেন মেরে তুলে দেবো, ডান্ডা মার্কার ভাগা দেওয়া জায়গা, দেশের এত বড় বড় সমস্ত অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে, পলিটিক্যাল আশ্রয়ে ঘুরে বেড়াচ্ছে, এর সঙ্গে ওর সেটিং হয়ে ঘুরে বেড়াচ্ছে, দেশের কোটি কোটি টাকা লুট করে বিদেশে চলে যাচ্ছে, তাদের ধরার জন্য আমাদের রাষ্ট্রের ক্ষমতা নেই, সময় নেই। রাষ্ট্র পুলিশকে নামাচ্ছে ফুটপাতে, বাচ্চা নিয়ে একটা মা দুধ গরম করছে, দুধ গরম, তাকে উচ্ছেদ করার জন্য রাষ্ট্রশক্তি ব্যবহার হচ্ছে। আমি আশা করি পার্কস্ট্রিট থানা তাদের কথা রাখবেন, পুনর্বাসন ছাড়া কোনো বলপ্রয়োগ ওদের উপর করবেন না। একটা অন্য প্রশ্ন, কলেজে বিজেপির বিধায়ক সাংসদরা রয়েছেন, এটার বিরুদ্ধে কথা বলছেন এনসিপিআই এর সাংসদরাও। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।
रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। सो मैं बात कर रही हूँ रानीगंज के NSD रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली AC इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए, तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा। और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।